সারি সারি কাভার্ড ভ্যান, কোনোটি 3 দিন আবার কোনোটি 4 দিন ধরে সিরিয়ালের অপেক্ষায়। চট্টগ্রাম বন্দর এলাকার একটি বেসরকারি কন্টেনার ডিপোর চিত্র এটি। বাকি 19টি ডিপোর চিত্রও এক। ঈদের টানা ছুটির আগে একযোগে রফতানি পণ্য ডিপোতে পাঠানোর কারণে এই জট। এদিকে চাপের কারণে ভাড়া বাড়িয়েছে পরিবহন মালিকরা। তাদের দাবি, ডিপোতে জায়গা না থাকায় রফতানি পণ্য খালাসের ধীরগতির কারণে গাড়ি আটকে থাকায় ভাড়া বেড়েছে। আমাদের যে ডিপোতে গাড়িগুলো আসে স্মুথলি যদি আনলোডও আবার চলে যেতে পারতো তাহলে ভাড়া বৃদ্ধি পেতো না। যেহেতু একটা ডিপোতে 4-5 দিন গাড়ি অপেক্ষা করতে হয় আনলোডের জন্য, তাহলে গাড়িগুলো আসে ব্লক হয়ে যাচ্ছে। ব্লক হলে মার্কেটে গাড়ি শূন্যতা, তো গাড়ি শূন্যতা হলে তো দাম বাড়বে স্বাভাবিক। এক সপ্তাহের ব্যবধানে ঢাকা থেকে চট্টগ্রামে পণ্য পরিবহনের ভাড়া 18,000 থেকে ঠেকেছে 40,000-এ। এজন্য ডিপোগুলোর অব্যবস্থাপনা ও ফ্রেট ফরওয়ার্ডারদের সাথে সমন্বয় না থাকাকে দায়ী করছেন পোশাক শিল্প মালিকরা। কভার ভ্যানগুলো যখন অবডকে যায়, অবডকে পর্যাপ্ত জায়গা থাকে না, তারা ঠিকমতো এটা নামায় না। ওইটা না নামার কারণে ওই ট্রান্সপোর্টগুলো স্টাক হয়ে যায় অবডকে স্টাক হওয়ার কারণে যখন মার্কেটে ক্রাইসিস সৃষ্টি হয় তখন 4-5 হাজার টাকার ভাড়া ওইটা 15,000-20,000 টাকা করে নেয়। তো এইভাবে অস্বাভাবিকভাবে আসলে আমাদেরকে ভাড়া দিতে হচ্ছে। এটা ম্যানুফ্যাকচারের জন্য বিশাল একটা বোঝা। এদিকে গাড়ির বাড়তি চাপের সুযোগে ডিপোর স্টাফরা পণ্য খালাসে অতিরিক্ত 1,500 থেকে 2,000 টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ চালকদের। সেই সঙ্গে পথে পথে চাঁদাবাজি ও ডাকাতদের হামলা বাড়লেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে জানায় চালকরা। ঢাকা থেকে গার্মেন্টসে মাল নিয়ে আসছি, ঢুকতেছে না। টেবিল থেকে দাবি করতেছে যে আপনার 2,000-3,000 টাকা লাগবে, এর জন্য গাড়ি ঢুকাচ্ছে না। রাস্তাঘাটে নিরাপদ নাই, রাস্তাঘাটে লুটপাট, চাঁদা দিতে হয়, 200 টাকা দিতে হয়, নাহলে মারধর করে ড্রাইভার একটা যেরকম নিরাপদের জিনিসটা নাই। প্রতিদিন বেসরকারি কন্টেনার ডিপো, খাতুনগঞ্জ বন্দর সহ বিভিন্ন পয়েন্টে পণ্য নিয়ে চট্টগ্রামের প্রায় 10,000 কাভার্ড ভ্যান আসা যাওয়া করে। এর মধ্যে বর্তমানে প্রায় 5,000 কাভার্ড ভ্যান আটকা পড়েছে আইসিডিগুলোতে। স্বাভাবিক সময়ে গড়ে ডিপোগুলোতে 8 থেকে 10,000 টিওএস রফতানি কন্টেনার থাকলেও বর্তমানে আছে প্রায় 15,000 টিওএস। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম।